এই দশম চার্লসও কিন্তু চেয়েছিলেন যে নিরঙ্কুশ রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে বা অ্যাবসোলিউট মোনার্কি এস্টাবলিশ করতে, এবং সে কারণে তিনি 1825 সালে জুলাই মাসে কিছু অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করেন বা নিয়ম জারি করেন, যেই জিনিসটাকে বলা হচ্ছে জুলাই অর্ডিন্যান্স। সেগুলো কি কি? প্রথম হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করেছিলেন, মানে নিউজ পেপারের ফ্রিডমটাকে তিনি নিয়ে নিয়েছিলেন। সংবাদপত্রের ওপর সেন্সরশিপ চালু করেছিলেন বা নিউজ পেপারের ওপর সেন্সরশিপ চালু করেছিলেন। দুই হচ্ছে তিনি আইনসভা ভেঙে দিয়েছিলেন। আইনসভা যেটা হচ্ছে চেম্বার অফ ডেপুটি যাকে বলে, সেই আইনসভা, যে আইনসভা নতুন করে গড়া হয়েছিল, সেই আইনসভা যেখানে উদারপন্থীদের সংখ্যা বেশি ছিল, লিবারাল যারা তাদের বেশি সংখ্যা ছিল, মেজরিটি তারাই ছিল সেই আইনসভাতে, সেই আইনসভাকে রাজা দশম চার্লস ভেঙে দেন এবং নতুন করে নিজের মনোনীত, নিজের যারা সিলেক্টেড যারা পার্সন ছিল বা মনোনীত সদস্যদের নিয়ে আইনসভা গড়ে তোলেন। পুরনো আইনসভা যেটা উদারপন্থীদের নিয়ে গড়ে ওঠা যে আইনসভা, সেটাকে ভেঙে দিয়েছিলেন। তারপর কি করেছিলেন? 3 নম্বর কি নিয়ম নিয়েছিলেন? নির্বাচনী আইন পরিবর্তন। নির্বাচনী আইন মানে ইলেকশনের যে ল, সেটাকে তিনি চেঞ্জ করেন। কি করেন তিনি? তিনি ভোটার যে সংখ্যা, ভোটিং সিস্টেমে যে ভোটার সংখ্যা, সেটাকে তিনি পরিবর্তন করেন, কমিয়ে দেন। তিনি কি করেন? অভিজাত এবং জমিদারদের ভোটাধিকার দেন, ল্যান্ডলর্ড এবং যারা অ্যারিস্টোক্রেট ছিল তাদেরকে ভোটিং রাইট দেন, কিন্তু সাধারণ জনগণ ভোটাধিকার হারিয়ে ফেলে। ভোটিং দেওয়ার রাইটটা তার আর থাকে না পাবলিকদের, কারণ তিনি ঘোষণা করেন যে যে সমস্ত পাবলিকরা বছরে বা অ্যানুয়ালি 300 ফ্রাঙ্ক বা 300 ফ্রাঙ্ক কর দিতে পারবে বা কর দেওয়ার যোগ্য হবে, ট্যাক্স দেওয়ার ক্যাপেবল হবে, তারাই একমাত্র ভোট দেওয়ার অধিকারী হবে বা ভোটিং রাইট তারা পাবে। সে কারণে ভোটাধিকারের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে নতুন নিয়মটা তিনি আনলেন। 4 নম্বর হচ্ছে কি? নতুন নির্বাচন ঘোষণা করেন, নতুন ইলেকশন তিনি অ্যানাউন্স করেন। তিনি জনগণের কোনো মতামত তিনি নেননি, পাবলিক ওপিনিয়নকে তিনি গুরুত্ব দেননি, না দিয়ে তিনি ভোটার সংখ্যাকে পুরো 3/4 কমিয়ে দেন। 3/4, 3 ভাগের 4 ভাগে 3 ভাগ পুরো কমিয়ে দেন, দিয়ে তিনি নতুন করে একটা নির্বাচন ঘোষণা করেন, নতুন করে ইলেকশন করেন, যাতে সাধারণ জনগণের সেই নির্বাচনে কোনো ভূমিকা না থাকে। মানে গণতান্ত্রিক ভাবে আর ভোটটা হয় না, ডেমোক্রেটিক ভাবে আর ভোটটা হয় না, যে কারণে ফরাসি বিপ্লব হয়েছিল ফ্রান্সে, সেই জিনিসটাকে দশম চার্লস আবার পুনরায় পরিবর্তন করতে চেয়েছিলেন। তাই তিনি এই অর্ডিন্যান্স গুলো জারি করেছিলেন, যেটাই জুলাই অর্ডিন্যান্স নামে পরিচিত।